হ্যালো, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি অক্ষয় সিস্টেম বলছি। তো বন্ধুরা, আমি ইনভেন্সি চাইনা মোবাইলটি ব্যাটারি কানেক্টর প্রবলেম ছিল, সেটি আমি দ্বিতীয় পার্টে আসলাম নিয়ে। এটি যে প্রবলেমগুলো বলছিলাম যে এটি কিন্তু আশেপাশে যে রেবন কানেক্টর এবং সাউন্ড ভলিউম প্লাস মাইনাস সেই কানেক্টরগুলো প্রবলেম খোলার আগেই সেগুলো আপনারা ভালোভাবে লক্ষণগুলো রিস্ক যাতে না হয় সেক্ষেত্রে লক্ষ্য করে খুলতেন বা খোলার চেষ্টা করবেন। আমি এটি খোলার চেষ্টা করেছিলাম। এখানে যে ডিসপ্লে অ্যাডজাস্ট করা, সেখানে আমরা অন্যান্য মোবাইলের ক্ষেত্রে এই মেশিন যে মাদারবোর্ডটি সেটি কিন্তু একটি লকার সিস্টেম থাকে ডিসপ্লের সাথে। সেই লকারটি আমরা লক থেকে খুলে নেই এবং সেটি একদম নিরাপদে কাজ করতে পারি। এই ইনভেন্স চায়না মোবাইলটির ক্ষেত্রে একটু রিস্ক হয়ে দাঁড়াচ্ছে, সেটি ডিসপ্লের রেবনের মাদারবোর্ডের সাথে অ্যাডজাস্ট করা, মানে সোল্ডারিং করা। সেক্ষেত্রে আমি এটি যদি উল্টিয়ে কাজ করি সেক্ষেত্রে ডিসপ্লের রেবন কানেকশনটি প্রবলেম হবে। সেক্ষেত্রে আমি এই মোবাইলটি উপর দিয়েই হটগান দ্বারা চেষ্টা করব এই পিনটি ব্যাটারি কানেক্টিভিটি খুলে নিয়ে আসার জন্য। আপনারা এরকম মোবাইল যাদের নতুন টেকনিশিয়ানদের কাছে আসলে আপনারা চেষ্টা করবেন এভাবে। আর যারা নতুন টেকনিশিয়ান, যাদের যে টেকনিক ব্যবহার করবেন, যেভাবে কারেন্ট খুলবেন কিন্তু সাবধানতার সাথে খুলবেন, আমি আমার টেকনিক আমি উপর থেকে চেষ্টা করব, সেই বিষয়টি আপনারা অবশ্যই লক্ষ্য করবেন। আমি আপনাদের বলবো খুব সাবধানতার সাথে এই ধরনের কাজগুলো করে দেবেন। তার এখানে যে পেজটি ব্যবহার করবো সেটি আপনারা যারা নতুন টেকনিশিয়ান, এই পেজটি এটি সবার কাছে আসছে আমি আশা করি। এই পেজটি আগে পরিমাণ মতো আপনারা নিয়ে নেবেন এবং এখানে পেজটি নিয়ে নেবেন, লাগাবেন অতিরিক্ত না, যেরকম লাগে। এবং আমি সেখানে হিট না লাগার জন্য একটি হটসিন ব্যবহার করছি, সে হটসিনটি এখানে দিয়ে রাখলাম এবং আমি এটি হটগান দ্বারা, আপনারা যে পরিমাণ ব্যবহার করেন হটগানে ঠিক সেই পরিমাণ ব্যবহার করে এই পেজটি খোলার চেষ্টা করবেন। আমি একটি দেখার সুবিধার্থে আমি সেই চার্জিং প্যাকটি নিয়ে নিলাম, সবাই লক্ষ্য করবেন। আমি এখন হটগানের লাইনটি দিয়ে সেই পেজটি তুলে নেওয়ার চেষ্টা করব। এখানে সবাই লক্ষ্য করবেন, এখানে কিন্তু অনেক কিছু আসা এখানে রয়েছে, সেক্ষেত্রে রিস্ক হয়ে যায়। তবুও আমি কাজটি করতেছি। এখানে যে বেসটি দেখতে পাচ্ছেন, সেই বেসটি কিন্তু আমি এখান থেকে নিয়ে আসলাম এবং আরেকটি বেস নতুন সেটি লাগিয়ে নেওয়ার চেষ্টা করতেছি। এখানে কিন্তু হটগানটি খুব সিস্টেম মতো ধরে আপনারা কাজ করবেন আস্তে আস্তে। এখানে যে নতুন বেসটি দেখতে পাচ্ছেন, আপনারা পরিমাণ মতো উপর থেকে সেটি হিট দিবেন।
এখানে নতুন বেস কানেক্টর এভাবে লাগাতে গেলে কিন্তু রিস্ক হয় এবং অনেকগুলো পুড়ে যায়। তো এই যেহেতু আমি এটি উল্টাতে পারি নাই, সেক্ষেত্রে একটু রিস্ক হলেও পড়লো। আর যে সামনের যে কানেক্টরগুলো সেটি যদি সংযোগ এখানে কানেক্ট সিস্টেম হয়ে থাকে, সেক্ষেত্রে রিস্ক হলেও লাগিয়ে নেবেন। উপর থেকে আলতোভাবে যে হিটটা দরকার সেটি আপনারা দিয়ে নেবেন। এখানে যে প্লাস্টিকগুলো পুড়ে গেলেও সমস্যা নেই, আমাদের যে কানেক্টর সংযুক্তি হলে আমরা সাকসেসফুল হব। সেক্ষেত্রে আমি মনে করতেছি এখানে যে আমি নতুন ডিসকানেক্টরটি লাগিয়েছি, দেখতে পাচ্ছেন এখানে যে বেস কানেক্টরটি লাগিয়েছি সেটি একটু পুড়ে গেছে, কিন্তু তাতে সমস্যা নেই। আমরা যদি একটি কানেক্টর সংযুক্তি হয়ে যায়, সেক্ষেত্রে আমরা সাকসেসফুল। এইভাবে সবাই কাজ করবেন, আশা করি কাজে সফলতা আসবে এবং আপনি সাকসেসফুল হবেন। আমি এখন ব্যাটারি কানেক্টরটি লাগিয়ে দেখব মোবাইলটি ওপেন হয় কিনা। মোবাইলের চার্জ আছে নাকি জানি না। এখানে তো টাচ ডিসপ্লে হচ্ছে, এটি একটু জুড়িয়ে নেব। তারপর আমরা সাধারণভাবে ব্যাটারি কানেক্টরটি লাগিয়ে দেখছেন হিট আছে। চার্জ আছে কিনা জানি না। তো আমরা এখানে দেখতে পাচ্ছি ব্যাটারি সংযোগটি পেয়েছি। এখানে দেখতে পাচ্ছেন যে ব্যাটারি সংযোগটি কানেক্টরটি লাগানো আমরা এখানে আমি বিশেষ করে সাকসেস হয়েছি। আপনারা ঠিক এভাবে রিক্স হলো এই উপর দিয়ে কাজটি করবেন, যেহেতু এখানে যে মাদারবোর্ডটি আমি উল্টিয়ে কাজ করতে পারতেছি না ডিসপ্লের যে অ্যাডজাস্ট থাকার কারণে। তো বন্ধুরা, আমি আজকের এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। অক্ষয় 61 সবাই সাবধানতার সাথে এই ধরনের কাজটি করে থাকবেন, আশা করি সাকসেস হবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। তবে তার আগে বলবো, আমার চ্যানেলটি অবশ্যই যারা নতুন তারা লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনে একটি ক্লিক করে দেবেন, যাতে নতুন নতুন আমার ভিডিওগুলো আপনাদের নোটিফিকেশনে চলে যায়। তো বন্ধুরা, ভালো থাকেন। ধন্যবাদ সবাইকে।